আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আছি আমাদের সবজি বাগান থেকে আপনাদের সাথে। তো আজকে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব এবং আমি আশা করব যারা পারিবারিক সবজি বাগান বা ছোট্ট একটু জায়গাতে সবজি বাগান করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো আপনারা জানেন যে আমার এই সবজি বাগানে আমি কিছু বেগুন গাছ, কয়েকটি মরিচের গাছ এবং কিছু রসুন লাগিয়েছি। তো আমার এই রসুন গাছগুলো দেখতে পাচ্ছেন যে ইনশাল্লাহ অনেক সুন্দরভাবেই বেড়ে উঠছে। রসুনের চারাগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে আমি কখনো আশা করিনি যে রসুন গাছগুলো এখানে এত সুন্দরভাবে হবে, কেননা এই জায়গাটি অত্যন্ত বাজে অবস্থায় এবং নোংরা আবর্জনায় ভরা ছিল এবং এই জায়গাটিতে এই শাকসবজি এবং রসুন লাগানোর ক্ষেত্রে আমাকে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পেঁয়াজ এবং রসুনের ছাল দেখা যাচ্ছে। আসলে এগুলো এখানে এমনি এমনি আসেনি। আসলে যেহেতু পারিবারিক সবজি বাগান, আসলে এখানে প্রত্যেকটা পরিবারেই যে শাক সবজি বলেন বা পেঁয়াজ রসুন বলেন, এগুলোর যে ব্যবহার হয়ে থাকে এবং তার যে উচ্ছিষ্টগুলো সেগুলোকে আমরা কিন্তু ফেলে দেই। আমরা চাইলে কিন্তু এগুলোকে কাজে লাগাতে পারি এবং তারই অংশ হিসাবে আমি এগুলোকে আমার এই যে রসুনের জমিতে দিয়ে দিয়েছি এবং বরাবরের মতো আমি এগুলো কিন্তু ব্যবহার করি। আপনাদের বলেছিলাম যে এই জায়গাটি প্রস্তুত করতে আমাকে বেশ প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তার একটি বড় কারণ হচ্ছে এই বাঁশের পাতা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে আশপাশ বাঁশ থাকায় প্রচুর বাঁশের পাতা এখানে আসে এবং এগুলো প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয় এবং এটাই হচ্ছে এখানে সবজি চাষের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার রসুনের গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং আমি আশাবাদী যে অনেক ভালো রসুন হবে ইনশাল্লাহ। এই যে অংশটা দেখছেন এখানে কিন্তু শুরুর দিকে আমি রসুন রোপণ করিনি। আমি প্রাথমিকভাবে এই যে এখানে কিছু রসুনের চারা লাগিয়েছিলাম এবং এই যে এইটুক জায়গার মধ্যে কিছু রসুনের চারা লাগিয়েছিলাম। তো যখন দেখলাম যে আসলে এই রসুনের চারাগুলো খুব ভালোভাবে বেড়ে উঠছে, ঠিক তখনই আমি পুরো জায়গাটিতেই রসুন লাগানোর পরিকল্পনা গ্রহণ করি। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছগুলো আসলে অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এই দিকের যে অংশটা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখন অনেক ছোট, অর্থাৎ এগুলো আমি বেশ কয়েকদিন আগে লাগিয়েছি মাত্র। এই পুরো জায়গাটা, আমার পুরো জায়গাটা কিন্তু আসলে খুব বেশি বড় না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুবই অল্প একটু জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে মরিচ গাছটি রোপণ করেছিলাম এই মরিচ গাছটিতে ইনশাল্লাহ মরিচ এসে গেছে এবং আমার এখন মনে হচ্ছে যে এখানে যদি আরও কিছু মরিচ গাছ লাগানো যেত তাহলে তো অনেক ভালো কিছু হতো। দেখতে পাচ্ছেন আমার এই সবজি বাগানের আয়তনটি আসলে খুব বেশি বড় নয়, দৈর্ঘ্যে হয়তো প্রায় 8 হাত এবং প্রস্থে 4 হাতের মতো হবে এবং আমি এইটুক জায়গাতেই একটি সুন্দর পারিবারিক সবজি বাগান তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো যারা আপনাদের পরিত্যক্ত জায়গাতে এরকম সবজি বাগান তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।